ম্যাডাম, ম্যাডাম, রাহুল মিত্র নামে এই অফিসে কেউ কাজ করেন? না না আঙ্কেল, স্যার এখানে কাজ করেন না, উনি এই কোম্পানির ওনার। কি? রাহুল এত বড় একটা কোম্পানির মালিক? হ্যাঁ আঙ্কেল। তোর লজ্জা করে না? তুই আমার পকেট থেকে টাকা নিয়ে দিনের পর দিন আড্ডা মারছিস? এভাবে জীবন চলবে? জীবন কি শুধু খাওয়া আর ঘুমানোর জন্য? বাবা, তুমি এভাবে কেন বলছো? আমি তো চেষ্টা করছি কাজ বাজের। চেষ্টা করছিস? চেষ্টা? অকর্মণ্য ছেলে একটা, বাপের ঘাড় ভেঙে বসে খাচ্ছিস, আবার বড় বড় কথা। ঘরের কোণে বসে বাবার অন্ন ধ্বংস না করে বাইরে গিয়ে কিছু কর না। বাবা, আমি কোথায় যাব এখন? কোথায় থাকবো আমি? আমি তোর ফালতু কথা শুনবো না, একটা ফালতু কথা শুনবো না। তুই বেরো এখান থেকে, বেরিয়ে যাও চোখের সামনে থেকে, বেরো। আঙ্কেল, আপনার কি কোনো দরকার ছিল রাহুল স্যারের সাথে? হ্যাঁ, দরকার ছিল। ম্যাডাম, আপনি এই টাকাগুলো রাহুলকে দিয়ে দিতে পারবেন? এতগুলো টাকা? আপনি কি কেউ হন রাহুল স্যারের? আমি হলাম রাহুলের প্রতিবেশী। তুমি ওকে বলবে কৃষ্ণনগর থেকে তোমার এক আঙ্কেল এসেছিল, ও ঠিক চিনতে পারবে। ম্যাডাম, এই টাকাগুলো রাহুলকে দিয়ে দেবেন। আচ্ছা আঙ্কেল, আমি বলছিলাম যে আপনি নিজেই চলুন না, টাকাগুলো রাহুল স্যারকে দিয়ে দেবেন আর আপনার সাথে রাহুল স্যারের দেখাও হয়ে যাবে। না না, আমি এখন যেতে পারবো না, আমার অনেক দেরি হয়ে গেছে। আমি এখন আসি। তুমি ওকে মনে করে একবার বলো কৃষ্ণনগর থেকে এক আঙ্কেল এসেছিল, ও ঠিক বুঝতে পারবে। আঙ্কেল, আপনি ওপরে চলুন, স্যার ওপরেই আছেন। আপনি নিজের হাতে টাকাগুলো দিয়ে দেবেন আর একটু কথাও বলে নেবেন, বেশি সময় লাগবে না। আসলে আমি শুধু এই টাকাগুলো দিতে এসেছিলাম, আমি দেখা করতে পারবো না মা। আমি কোথায় একজন গরিব মানুষ, তখন একটা এত বড় কোম্পানির মালিক, ওর সাথে দেখা করলে ওর মান সম্মান চলে যেতে পারে। তার থেকে ভালো তুমি এই টাকাগুলো ওকে দিয়ে দিও। আচ্ছা মা, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলুন। বলছিলাম, রাহুল এখন কেমন আছে? ওর কাজবাজি বা কেমন চলছে? ওর শরীরটা ঠিকঠাক আছে তো? ও খাওয়া দাওয়া ঠিকঠাক করছে তো? হ্যাঁ হ্যাঁ, স্যার খুব ভালোভাবে নিজের খেয়াল রাখেন। এত বড় একটা কোম্পানির ওনার উনি, ওনার আন্ডারে কত কত এমপ্লয়িরা কাজ করে। ইভেন আমিও ওনার আন্ডারে অ্যাজ আ ম্যানেজার কাজ করি। টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছুই ওনার আছে। খুব ভালো একটা লাইফ লিড করছেন উনি। আচ্ছা। আচ্ছা আঙ্কেল, আমাকে একটা কথা বলুন তো, আপনি ওনার ব্যাপারে এত কিছু কেন জিজ্ঞেস করছেন? আসলে ওর বাবা মাকে পাঠিয়েছিল এই টাকাগুলো ওকে দেওয়ার জন্য, আর ওর ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়ার জন্য। আমি গ্রামে ওর পাশের বাড়িতেই থাকি। ও, তার মানে রাহুল স্যারের বাবা আপনাকে এই টাকাগুলো দিয়ে পাঠিয়েছে? তাহলে তো আপনার একবার রাহুল স্যারের সাথে দেখা করতেই হবে। আমি বরং একটা কাজ করি, স্যারকে ফোন করে এখানেই ডেকে নিই। না না, তার কোনো দরকার নেই। ও এখন এত বড় কোম্পানির একটা মালিক, সবসময় ব্যস্ত থাকে নিশ্চয়ই। ওকে এইভাবে ফোন করে ডিস্টার্ব করা ঠিক হবে না। আমি শুধু এই টাকাগুলো দিতে এসেছিলাম। ও যে ভালো আছে এই কথাটা শুনে আমি খুব খুশি হলাম। আর এই কথাগুলো যদি গ্রামে গিয়ে ওর বাবাকে বলি, ওর বাবা খুব খুশি হবে। আপনি ওকে বলে দেবেন ও যেন একটু সাবধানে থাকে, যেন একটু খাওয়া দাওয়াটা ঠিকঠাকভাবে করে, না হলে শরীরটা ভেঙে যাবে তো। এগুলো না ওর বাবাই আমাকে বলতে বলেছিল। হ্যাঁ আমি বলে দেব, কিন্তু আঙ্কেল আপনি এইমাত্র বললেন না যে স্যার এখন বড় হয়ে গেছে, আপনার সাথে কথা বললে স্যারের মান সম্মান চলে যেতে পারে। কিন্তু আপনি এটা একদম ভুল ভাবছেন, কেননা স্যার একজন খুবই ভালো মনের মানুষ। উনি এত বড় একটা কোম্পানির ওনার হওয়া সত্ত্বেও নিজের এমপ্লয়ীদের সাথে একদম ফ্যামিলির মতো বিহেভ করেন। উনি সবাইকে অনেক সম্মান দেন। ওনার কাছে কে বড় লোক কে গরিব এগুলো কিছুই ম্যাটার করে না। হ্যাঁ, মানুষ হিসেবে ও সত্যি খুব ভালো। তা সত্ত্বেও অতীতে ওর সাথে খারাপ কিছু হয়ে গেছিল। ছাড়ো ওসব কথা। আচ্ছা মা, ওকে তোর বাড়ির লোকের সম্বন্ধে কোনো কিছু বলে? মানে বলতে চাইছিলাম, ওকে তোর বাবা মার সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞেস করে? আঙ্কেল, স্যারের পার্সোনাল ইনফরমেশন আমার আপনাকে দেওয়াটা উচিত হবে না, কিন্তু আমি আপনাকে তাও বলছি, স্যার নিজের বাড়ির লোকেদেরকে না খুব মিস করেন। আঙ্কেল জানেন, স্যার মাঝে মধ্যে স্যারের বাবার কথা খুব বলেন। আর আমাদের কোম্পানির অন্য কেউ যখন স্যারের সামনে তার ফ্যামিলির সাথে কথা বলে না, স্যারের মুখ দেখলেই তখন বোঝা যায় যে স্যার ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছেন। ব্যাস, শুধু এইটুকু কষ্টই স্যারকে দেখলে বোঝা যায়। বাকি সবকিছু তো স্যারের ঠিকই চলছে। আচ্ছা ভালো। ওর বাবাও চায় ও জীবনে অনেক বড় হোক আর সব সময় হাসি খুশি থাকুক। ও এত বড় একটা কোম্পানির মালিক, এটা তোমাদের গ্রামের গর্ব। ও গ্রামের ছেলে হয়ে এত বড় একটা জায়গায় পৌঁছাতে পেরেছে। আপনি জানেন, আমি যখন গ্রামে গিয়ে ওর মা বাবাকে এসব বলবো, ওর মা বাবা ভীষণ খুশি হবে। আচ্ছা ঠিক আছে, অনেক কথা হলো,
আমি এখন আসি, আমার অনেক দেরি হয়ে গেল। আঙ্কেল, আপনি যদি একবার স্যারের সাথে দেখা করে নিতেন না, তাহলে খুবই ভালো হতো। না না, আমার অনেকটা দেরি হয়ে গেছে মা, আমি এখন আসি। আচ্ছা আঙ্কেল, আপনি সাবধানে যাবেন। ঠিক আছে মা। স্যার, এই ফাইলের মধ্যে ক্লায়েন্টসদের সব ডকুমেন্টস রয়েছে, আর এই যে 2 লাখ টাকা। 2 লাখ টাকা? 2 লাখ টাকা তোমাকে কে দিল? স্যার, ওই কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগর থেকে? হ্যাঁ, উনি বলছিলেন আপনার গ্রামের বাড়ির পাশেই কোথাও থাকেন, আর আপনার বাবাই নাকি ওনাকে পাঠিয়েছিলেন। আচ্ছা, উনি কি কোনো নাম বলেছেন? না, কোনো নাম তো বলেননি, শুধু বললেন আপনাকে এই টাকাগুলো দিলে আপনি ওনাকে ঠিক চিনতে পারবেন। বাবা, বাবা এসেছিল। তুমি ওনাকে অফিসে কেন নিয়ে আসলে না? স্যার, আমি ওনাকে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম যাতে আপনার সাথে দেখা করে নেন, কিন্তু উনি দেখাই করতে চাইলেন না, আর উনি নাকি খুব তাড়ায় ছিলেন, তাই উনি বেরিয়ে চলে গেলেন। আরে তুমি তো আমাকে একটা কলও করতে পারতে। স্যার, আমি আপনাকে কল করারও চেষ্টা করেছিলাম, কিন্তু উনি আমাকে করতে দেননি। উনি বললেন আপনার সাথে যদি ওনার কথা হয় তাহলে আপনার মান সম্মান চলে যেতে পারে, সেই ভয়ে আর আপনার সাথে দেখাও করেননি। আচ্ছা, উনি কখন গেছেন ওখান থেকে? বেশি দেরি হয়নি স্যার, এই 5-10 মিনিট হবে। আচ্ছা মেঘা, তুমি একটু অফিসটা সামলে নিও, আমি এক্ষুনি আসছি।